হরে কৃষ্ণ। আজকে প্রেমের ঠাকুর, সেবক ঠাকুর এবং জগতের পাপী-তাপী উদ্ধারের সর্বোত্তম শ্রেষ্ঠতম ব্যক্তি সে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এবং আমরা প্রথমেই সেই প্রেমের ঠাকুর এবং যিনি সেবক ভগবান তার একটু স্মরণ নিচ্ছি। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রমানন্দ প্রদায়িনে কলৌ কল্লশ নাশায় জাহ্নবা পতায় নম। এই নিত্যানন্দ প্রভুর মহিমা এক মুখে বলে শেষ করা যাবে না, আর এক জন্মেও হবে না, এত বিশাল ব্যাপক। এবং তত্ত্ব তো ওনাকে একদিক আছে, আর নিত্যানন্দ তত্ত্ব তাও সীমাহীন। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে ভগবানের সেবা দিচ্ছেন অনন্ত রূপে। উনি অনন্ত রূপ ধারণ করার পরে উনি 5টা রূপ ওনার প্রধান। এরপর আপনার এই নিত্যানন্দ প্রভুর সাথে অনেক অনেক মহাজনের অনেক অনেক ভক্তের লীলা রয়েছে, তাও 2-4টা আমরা বলার চেষ্টা করব যদি সময় পাই। এবং বলছি, যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা না পাবো তখন গৌরের কৃপা পাবো না। গৌরের কৃপা যদি না পাই কৃষ্ণকে পাবো না। এবং বস্তুত অর্থে এই যে ভগবানের প্রেম, ভগবান চৈতন্যদেব বলেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাও বেশি ভালো জিনিস না, প্রেম প্রয়োজন। কারণ প্রেমের বিষয় হচ্ছে কৃষ্ণ আর আশ্রয় হয়েছে রাধারানী, আর সেই প্রেম বিলাচ্ছেন নিত্যানন্দ ঠাকুর। সুতরাং নিত্যানন্দ ঠাকুরের যদি আমরা কৃপা না পাই, তার সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমাদের এই দেবরে দুর্লভ মানব জন্ম বৃথা হয়ে যাবে। যদি জীবন সার্থক করতে চাই মানব জন্ম, তাহলে এই নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দের মহিমা, নিত্যানন্দের লীলা, এগুলা এবং তার আবির্ভাব সম্পর্কে আমাদের জানতে হবে। যদি জানি তাহলে আমরা নিতাইয়ের কৃপা পাবো। নিতাইয়ের কৃপা পেলেই জগাই মাধাইর মতো যদি জীব, সে এত পাপ করেছে যা ভাষায়ও ব্যক্ত করা যায় না, সে উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। এবং আপনার ওনার সামনে যেই হাজির হতেন তাকেই উনি প্রেম দান করে দিতেন। কে পাপী, কে অনাচারী, না কে ব্যভিচারী, এনি তিনি ভ্রুক্ষেপ করতেন না। এবং এমন অবস্থা তার, তিনি যখন মানুষকে প্রেম বিলাতেন, নাম দিতেন, তখন উনি ধুলায় গোড়াগড়ে যেতেন। যতক্ষণ পর্যন্ত জীব নাম না জপ্ত ততক্ষণ পর্যন্ত ধুলায় গোড়াগড়ি দিতেন। কত কৃপাময় ছিলেন, তাই না? আর ওনার মহিমা আমরা তো 2-1 বছরে বলেও শেষ করতে পারবো না, তবে অতি সংক্ষেপে অল্প আমরা একটু বলার চেষ্টা করছি। যে যদি আমরা দেখি যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ, এর থেকেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছে। গর্গ সংগীতার মধ্যে দেখা যায় নিত্যানন্দ প্রভুই প্রথম আবির্ভূত হয় কৃষ্ণ থেকে, তারপরে রাধারানী। গর্গ সংগীতায় তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে।
তো সেখানে এখানে আমরা যদি দেখি নিত্যানন্দ প্রভু থেকে আপনার মূল সংকর্ষণের সৃষ্টি, মূল সংকর্ষণের থেকে এই নিত্যানন্দ তত্ত্ব বলছে আর কি, মূল সংকর্ষণ থেকে নারায়ণের সৃষ্টি, নারায়ণের থেকে দ্বিতীয় সংকর্ষণের সৃষ্টি, দ্বিতীয় সংকর্ষণ থেকে কারণদক্ষ বিষ্ণুর সৃষ্টি। তাহলে আমরা এখানে দেখলাম সব নিত্যানন্দ প্রভুর থেকে আসছে, কিন্তু কারণদয় বিষ্ণু থেকে গর্ভদেশ বিষ্ণুর সৃষ্টি, গর্ভদেশ থেকে আপনার ক্ষীরদর্শী বিষ্ণুর সৃষ্টি। তাহলে আমরা দেখলাম এই সমস্ত কিছু কিন্তু নিত্যানন্দ প্রভু থেকে আসছে। এবং এই নিত্যানন্দ প্রভু আপনারা হয়তো শুনে থাকবেন, এই যখন উনি গোলক বৃন্দাবনে থাকেন তখন উনি বলরাম রূপে থাকেন। ওই গোলক বৃন্দাবনে 3টা স্তর রয়েছে। আস্তে কেরম 3টে স্তর, একটা হলো মথুরা, একটা দ্বারকা। এমনি করে করে আমরা জানি যে গোলকে 3টা ভাগ রয়েছে, দ্বারকা, মথুরা এবং গোকুল। এবং এখানে কি ঘটনা, এখানে দেখুন ওই গোলক বৃন্দাবনে নিত্যানন্দ ঠাকুর রয়েছেন। কি করে গোলক বৃন্দাবনে নিত্যানন্দ ঠাকুর গেছেন? গোলক বৃন্দাবনে নিত্যানন্দ হলেন বলরাম নাম। এবং ভগবান গোলক বৃন্দাবনে আমরা তাহলে গোলক বৃন্দাবনের সম্পর্কে একটু ধারণা রাখি। এই যে আমাদের পৃথিবী দেখি, তাই না, পৃথিবীর উপরে আরও 6টা ভুবন রয়েছে, নিচে 7টা, এগুলো 14 ভুবন। 14 ভুবনের পরে 7টা বেড়া আছে, তারপর একটু ফাঁকা জায়গা আছে, তারপর রয়েছে আপনার কারণ বাড়ি। এরপরে অনেক কিছু রয়েছে, সব কিছু আমরা এখানে বর্ণনা করতে পারবো না। এখানে রয়েছে আপনার নির্বিশেষ ব্রহ্মর রূপ। এই নির্বিশেষ ব্রহ্মের পরে রয়েছে অনন্ত অনন্ত বৈকুণ্ঠ ধাম। সেই অনন্ত অনন্ত বৈকুণ্ঠ ধামের পরে রয়েছে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা গোলক বৃন্দাবন, একটা মথুরা, একটা দ্বারকা। সেখানে ভগবান 4 ভাগে বিভক্ত হয়ে লীলাবিলাস করছেন। ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, অনুরুদ্ধ আর প্রদ্যুম্ন, এইভাবে ওনারা লীলাবিলাস করছেন। এখানে যখন গোলক বৃন্দাবনে থাকেন আমাদের নিত্যানন্দ ঠাকুর বলরাম, তখন উনি মূল সংকর্ষণ হয়ে থাকেন। উনিও তখন কি করেন? মূল সংকর্ষণ হইয়া লীলাবিলাস করেন, শুধু ভগবানের সেবার জন্য। মানে উনি, আমরা একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই যে নিত্যানন্দ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ থেকে সম্পূর্ণ আলাদা, আবার তার কোনো ভেদ নাই, ভেদ অভেদ। অর্থাৎ আপনার নিত্যানন্দ ঠাকুর যিনি, তিনিই কিন্তু শ্রীকৃষ্ণ, শুধু তার রূপটা ভিন্ন। এবং তার কার্যক্রম কি? তার কার্যক্রম যে ভগবানের সন্তুষ্টি বিধান করা। যেহেতু ভগবানের সন্তুষ্টি বিধান করতে উনি চাচ্ছেন, তাই ওনাকে বলা হয় সেবক ভগবান, আর শ্রীকৃষ্ণকে বলা হয় সেব্য ভগবান। নিত্যানন্দ ঠাকুরের বলরামের একটাই কাজ, কি করে ভগবান খুশি হবে সেই কাজটি করে দেওয়া। এই জন্য প্রথমেই তিনি কী করলেন? গোলক বৃন্দাবনকে মাথায় করে রাখেন। এবং মহাবিষ্ণু রূপে তিনি কি করেন? আপনার এই যে দেখেন, এই যে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তাই না, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা ক্ষীরোদসাগর রয়েছে, শ্বেতদ্বীপ আছে প্রত্যেক ব্রহ্মাণ্ডে, শ্বেতদ্বীপ। আবার ওই শ্বেতদ্বীপ আপনার গোলক বৃন্দাবনে আছে। একটা শ্বেতদ্বীপ আছে গোলক বৃন্দাবনে, আর একটা শিব আছে 14 ভুবনের মধ্যে একটা শ্বেতদ্বীপ আছে, সেখানেও আপনার সেখানে মহাবিষ্ণু থাকেন। গোলক বৃন্দাবনের শ্বেতদ্বীপ, সেখানে থাকেন শ্রীকৃষ্ণ। কাদের নিয়ে থাকেন?
বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আছে, তারা তিনিও আছেন কৃষ্ণের সাথে। তো এখন বিষয়টা হচ্ছে ওই বলরাম যখন আপনার মহাবিষ্ণু হয়ে যান, তখন কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন, জানি না জানেন কিনা, এই যে আমরা যে শরীরটা ক্ষিতিয়প্তেশ মরুদ্বম, মন বুদ্ধি অহংকার চিত্ত, 24টা তত্ত্ব আছে, বুঝছেন? 24টা তত্ত্ব যখন সাম্য অবস্থায় থাকে তখন তাকে বলে প্রধান। ওই মহাবিষ্ণু কি করেন, ওই প্রধানের উপরে দৃষ্টি নিক্ষেপ করেন। ওই যে দৃষ্টিটা, ওই দৃষ্টিটা হচ্ছে শিব, আর যেখানে পড়েন সেখানে হচ্ছে পার্বতী। এবং ওই দৃষ্টি পড়ে লক্ষ লক্ষ কোটি সৃষ্টি শুরু হয়। আর ওই যে মহাবিষ্ণুর থেকে শরীর থেকে যে রশ্মি, সেই রশ্মিগুলো হচ্ছে আমরা জীব। আমরা যে জীব, সেই জীব হচ্ছে মহাবিষ্ণুর শরীরের রশ্মিকণা। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যারা বোঝে তারা খুব ভালো বোঝে। আপনারাও যে বোঝেন না তা না, আপনাদের চরণে দণ্ডবাদ। আপনারাও মন্ত্রমুগ্ধের মতো শুনছেন, ভালো। এবং বারবার শুনতে শুনতে তো বোঝা যাবে, একদিন কি বোঝা যায়। তাহলে কি হচ্ছে, আমরা জানি এখানে এই যে চিন্ময় জগতে উনি নিত্যানন্দ ঠাকুর একবার হলেন কি আপনার হলেন মূল সংকর্ষণ, দ্বিতীয়বার হলেন মহাবিষ্ণু। মূল শঙ্কর হিসেবে রইলেন গোলক বৃন্দাবনে, আর মহাবিষ্ণু রয়ে মহা বৈকুণ্ঠ ধামে, তাই না? আর জড় জগতে উনি আছেন। উনিও যদিও আপনার বিভিন্ন গ্রন্থে 5 রূপে লীলার কথা বলছেন ওনাকে। কীরকম 5 রূপ? যে আপনার অনন্তদেব রয়েছেন, শঙ্কর্ষণ রূপে রয়েছেন, গর্ভদর্শী বিষ্ণু রয়েছেন, ক্ষীরকদর্শী রয়েছেন, কারণদর্শী বিষ্ণুরূপে উনি লীলাবিলাস করেছেন। বিভিন্ন গ্রন্থে এই কথাই বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণের পরে যত রূপ সকলেই বলরামের রূপ, এতে আর কোনো ভিন্নতা নাই। তো এখানে কৃষ্ণ ওই বলরামেই আপনার কারণদর্শী বিষ্ণু হয়ে যান। দেখেন, এটা অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবানকে সেবা দিচ্ছেন, সেই জন্য ওনাকে বলা হয় সেব্য ভগবান। বোঝা যায় না মা? যেহেতু এই অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টি, সেই সৃষ্টিকে রক্ষা করার জন্যে, পালন করার জন্যে, আনন্দ দান করার জন্যে, প্রেম দান করার জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে তিনি রয়েছেন। এই যে বলরাম, যাকে আমরা আজকে যারা আবির্ভাব, তিনি সকলের শিক্ষাগুরু, সকলের দীক্ষাগুরু, সকলের প্রবর্তগুরু, বর্তগুরু। সুতরাং যখন উনি কারণদর্শী বিষ্ণু হয়ে যান, তখন অনন্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা রূপে ওনার ভূমিকা থাকে। এবং যখন উনি গর্ভদর্শী বিষ্ণু হয়ে যান, তখন বেষ্টি ব্রহ্মাণ্ডের পরমাত্মা হয়ে থাকেন। আর যখন উনি কারণদর্শী বিষ্ণু ক্ষীরোদর্শী বিষ্ণু হন, তখন উনি আমাদের সমস্ত জীবের পরমাত্মা রূপে রয়েছেন। এই যে উনি, এই যে আমরা প্রাণ কয়টা কেউ জানি আমরা? কেউ প্রাণ কোথায় থাকে? প্রাণ 10 ভাগে বিভক্ত করা হয়। পরমাত্মা রূপে যখন নিত্যানন্দ প্রভু আমাদের মধ্যে থাকেন, তখন কিন্তু উনি কি করেন? আমাদের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা রূপে, সবার হৃদয়ে আছে। এবং ওই প্রাণবায়ু 10 ভাগে ভাগ করা হয়, সেই বায়ুর উপরে উনি অবস্থান করেন। আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, সবটুকু আমরা সবাই বুঝে ফেলে পাবো না, আমি যে সব বুঝে ফেলছি এমন নয়। আমি আপনাদের কৃপা নেওয়ার জন্যই আসি এখানে। আপনারা ভক্ত, কারণ ভক্তের কৃপা না হলে কোনো কাজ হবে না। এখানে দেখেন ভাগবত কি সুন্দর কথা বলছে নিত্যানন্দ ঠাকুরের সম্পর্কে, আমাদের একটু বুঝতে হবে এগুলো। অহম বৈ সর্বভূতেষু ভূতাত্মা ভূত ভাবন। নিত্যানন্দ ঠাকুর, আমি সমস্ত জীবাত্মা রূপে বর্তমান। এই যে আমি দেখলাম মহাবিষ্ণুর শরীরের আপনার কণা থেকে আমরা সৃষ্টি হয়েছি, তাহলে মহাপ্রভুই হচ্ছে এখানে নিত্যানন্দ প্রভু, বলরাম। বোঝা যায় না? সেই বলরামের শরীরের স্ফুল্লঙ্গ থেকে আমরা জীব সৃষ্টি হয়েছি, ব্রহ্মসঙ্গীতে তার রূপ বলা হয়েছে, তাই না? তাহলে এখানে নিত্যানন্দ ঠাকুর বললেন যে আমি সমস্ত জীব রূপে বর্তমান। দেখছেন কাণ্ডটা কি? আবার বলছে আমি সমস্ত জীবের পরমারূপে বর্তমান, আমা থেকেই সবার আবির্ভাব হয়, ভূত ভাবন।
শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মা মবি শাশ্বতী তনু। জগৎ সংসারের ভগবানের সেবায় যা কিছু লাগে সবাই নিত্যানন্দ ঠাকুর প্রকাশ। হরে কৃষ্ণ, বোঝা যায় না? করতাল, তারপর মৃদঙ্গ, ঢাক, যা কিছু ভগবানের সেবায় লাগবে, ফুল ফল, যা কিছু লাগবে সব কিছু হচ্ছে নিত্যানন্দ ঠাকুরের প্রকাশ। এই জন্য যখন তখন আমরা যদি মৃদঙ্গ মাটিতে রাখি অপরাধ হয়ে যাবে, করতাল যদি মাটিতে রাখি অপরাধ হয়ে যাবে, তাই না? ওটা নিত্যানন্দ ঠাকুর প্রকাশ। ভগবানের সেবায় দেওয়ার জন্যে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই নিত্যানন্দ ঠাকুর, তাই না? এটা কোথায় আছে? চৈতন্য চৈতামিতে খুব স্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে যে ভগবানের সেবার জন্য যা কিছু ব্যবহার করা হয় সব কিছুই নিত্যানন্দ ঠাকুর। তাহলে যদি তাই সব কিছু নিত্যানন্দ ঠাকুর হয়, তাহলে কি নিত্যানন্দ ঠাকুরের আমরা মাটিতে রাখতে পারি? যেমন করতাল নিত্যানন্দ ঠাকুর, তারপরে মৃদঙ্গ নিত্যানন্দ ঠাকুর, ফুল নিত্যানন্দ ঠাকুর, ফুলের মালা নিত্যানন্দ ঠাকুর। ভগবানের সেবা দিতে যা কিছু লাগে সব কিছু হচ্ছে নিত্যানন্দ ঠাকুর, সব কিছু হচ্ছে নিত্যানন্দ ঠাকুর। সুতরাং আমরা এই জন্য করতাল বলুন, মৃদঙ্গ বলুন বা যাবতীয় যা কিছু আছে ভগবানের সেবার জন্য, তা আমরা মাটিতে রাখতে পারি না, আমাদের অপরাধ হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় না বুঝে কাজগুলো করি, এগুলো আমাদের করা ঠিক না। তো আমরা এত বিশাল ব্যাপক এই নিত্যানন্দ বাবুর কথা আমরা তো 2-1 বছরে বলে ঠিক শেষ করতে পারবো না, অতি সংক্ষেপে আমরা একটু একটু টাচ করার চেষ্টা করছি। এখানে এই নিত্যানন্দ প্রভুর সম্পর্কে ভাগবতের 10ম স্কন্ধের 69 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে রয়েছে, বুঝলেন, নিত্যানন্দ প্রভুর সম্পর্কে। এবং এটার বিস্তারিত বিবরণ আমরা দিতে পারবো না। এখানে দেখেন নিখিল শাস্ত্রে সমস্ত মহাজনরা বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা নিত্যানন্দ ঠাকুর কৃপা না পাবো আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। এবং বিষয়টা হচ্ছে এই, সবাই সব কিছু অন্যায়, যেমন আমার কৃষ্ণধন অনেকটা অপরাধের বিচার রাখেন, এবং যত ভগবানরা আসছেন সবাই কম বেশি একটু বিচার আচারের মধ্যে আছেন। নিত্যানন্দ প্রভু কোনো বিচারেই রাখেন, হরে কৃষ্ণ, নির্বিচারে প্রেম দেন। এই জন্য এখানে দেখেন চৈতন্য চৈত কি বলছেন, প্রেমে বত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। ওনার কোনো বিচার রাখেন না, ওনার সামনে আসছেন অবশ্যই অবশ্যই প্রেম পেয়ে যাবেন, হরে কৃষ্ণ। সুতরাং আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, এই দিনে যারা ভগবানের কথা শুনবেন বা শোনাবেন তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী জগৎ সংসার কেউ নাই। কারণ এই নিত্যানন্দ প্রভুর অহৈতুক্য কৃপা পাবেন। বলছে যে আগে পর্বে পড়ায় তারে করে নিস্তার, অতএব নিস্তারিলা মোহন দুরাচার। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা না পাচ্ছি গৌরের কৃপা পাবো না। গৌরের কৃপা না পেলে কৃষ্ণের কৃপা পাবো না। কৃষ্ণের কৃপা যদি না পাই আমাদের জীবন বৃত হবে। 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি, সেই জন্মে এসে যদি কৃষ্ণ কৃপা লাভ না করতে পারলাম অবদের বৃথা জন্ম হয়ে যাবে, তাই না? 80 লক্ষকে 4টিখানি কথা, কত কষ্ট করেছি, তাই না? নিদম সুলভ সুদুর্লভম ভাগবত বলছে, প্লবম সুকল্পম, কি চমৎকার চমৎকার কথা বলছে যে এত সুন্দর জন্ম পেয়ে যদি নিত্যানন্দ ঠাকুর কৃপা না পাই জীবন বৃথ হয়ে যাবে। তবে এখানে মহাজনরা বলছেন যে নিত্যানন্দ ঠাকুরের এক একটা নাম ব্রহ্ম অস্ত্রের চেয়েও বড়। ব্রহ্মাস্ত্র দিলে যেমন সব পুরো সাই সাই করে দেয়, এমন কোনো কিছু নেই যে ব্রহ্মাস্ত্রকে রোধ করতে পারে না, তাই না? তদ্রূপ যখনই নিত্যানন্দ ঠাকুরের বিভিন্ন নামগুলো আমরা উচ্চারণ করব আমাদের মধ্যে যদি পাহাড় সমান পাপও থাকে মুহূর্তের মধ্যে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, হরে কৃষ্ণ। আপনারা অন্তত শুনুন, না বলুন, আর সম্ভব হলে বাড়িতে বসে বলবেন বারবার। এই নিত্যানন্দ প্রভুর কতগুলো নাম আমি এখন বলছি,
এই নামগুলো শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে উচ্চারণ করেছেন। আমরা বিস্তারিত না বলে আমরা সংক্ষেপে বলবো নিত্যানন্দের নামগুলো। আপনারা কৃপা করে শুনুন, তাতেই আপনাদের জীর্ণ ধন্য হবে। আপনার কানে প্রবেশ করে স্বয়ং নিত্যানন্দ হৃদয়ে প্রবেশ করুন। হরে কৃষ্ণ। শ্রী নিত্যানন্দ অবধূত, শ্রী নিত্যানন্দ চন্দ্র, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ মহেশ্বর, নিত্যানন্দ সিংহ, নিত্যানন্দ মহামল্ল, অবধূত চন্দ্র, অবধূত রায় ও শ্রী চৈতন্যদেবের প্রিয় বিগ্রহ। এরকম আরও কতগুলি নাম আছে। এগুলি আমাদের সকাল সন্ধ্যা যদি উচ্চারণ করতে পারি, পাহাড় সমান পাপ থাকে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সকলেকে উনি মুক্তি করে দেবেন। হরে কৃষ্ণ। সবাইকে উনি প্রেম দান করবেন, উনি কোনো বিচার টিচার করেন না। এই নিত্যানন্দের স্মরণ নেওয়ার, নিত্যানন্দের নামগুলো উচ্চারণ সাথে সাথেই উনি সব পাপ চূর্ণ বিচূর্ণ করে দেন। এই জন্য আমরা যারা এই লাইনে আসছি বা আসবো, তাদের জন্য নিত্যানন্দর ভিডিও ছাড়বো, সেটা দেখবেন। হিজ ডিভাইন গ্রেস ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আচ্ছা দেখেন কি চমৎকার কথা বলছেন চৈতন্য ভাগবত শ্রী নিত্যানন্দ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, এই কলির ব্যাসদেবেই শ্রীল বৃন্দাবন হয়ে আসছেন। উনি কি সুন্দর বলেছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবে সে ভজুক নিতাই সাদরে। যদি আমরা কেউ শান্তিতে নাই, তিতাব জ্বালায় জ্বলছি, রোগের জ্বালায় জ্বলছি, অভাবের জ্বালায় জ্বলছি, না পাবার জ্বালায় জ্বলছি, এমন একটা লোক খুঁজে পাবা না যে জ্বলে নাই, তাই না? একটা জেলখানায় কেউ শান্তি পায়। এই জন্য বলছে, যদি এই জেলখানার থেকে উদ্ধার পেতে চাও, প্রেম যদি পেতে চাও, তাহলে নিতাই সাদের ভজনা করো, তাই না? এবং এই জন্য মহাজনরা বলছেন, বৈষ্ণবের চরণে মোর এই নমস্কার, আপনাদের মনস্কাম, আপনাদের কাছেও আমার মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। হরে কৃষ্ণ। যে জন্মে পায় কোনো আপত্তি নাই, কিন্তু যেন নিত্যানন্দরে না ভুলি। নিত্যানন্দরে বলে আর রেহাই নেই। আপনারা তো অনেক বড় বড় সাধু, আমি তো জগাই বাদাইতেও খারাপ, পুরুষের কীট হইতে আমি লঘিষ্ঠ। তো জিনিসটা হচ্ছে পাপিষ্ঠ। এটা যদি কৃষ্ণদাস কবিরাজ বলেন, তাই না? পায়খানার কীটসে যদি লঘিষ্ঠ হয় কৃষ্ণদাস কবিরাজ, আমার মতো কীট পামর কি? কৃষ্ণদাস কবিরাজ যিনি শ্রী শ্রী চৈতন্য সুবিধা লিখেছেন নাকি, ভাগবতের পরে যে গ্রন্থ, তাই না? সেই গ্রন্থকার বলছেন, আমি হচ্ছি পুরুষের কীট থেকে লঘিষ্ঠ, জগাই মাদাই থেকে পাপিষ্ঠ। তাহলে আমি কি? তবে আমার মতো পাপিষ্ঠকে উদ্ধার করার জন্য নিত্যানন্দের কৃপা দরকার। হরে কৃষ্ণ। এই পাপী, যত বড় পাপী হই, যদি এই নিতাইয়ের কৃপা পাই, তাহলে পাপ থেকে উদ্ধার হয়ে আমরাও বৈকুণ্ঠ ধাম চলে যাবো। এই জন্য যারা এই নিত্যানন্দর 13দশী দিন এসছেন, আপনারা অতটা ভাগ্যবান এবং ভাগ্যবতী। এখানে বলছে, ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। যত কৃতা আছে, আমরা যদি নিত্যানন্দের কৃপা না পাই, শোনেন এই গীতা ভাগবত, আমি তো একসময় গীতা মুখস্থ করে ফেলেছিলাম, ভাগবতের প্রায় অনেক কিছু, কিন্তু আসলে এখন বুঝি কিছুই বুঝি না। এক সময় বুঝতাম যে সব বুঝে ফেলছি, এখন বোঝা যায় কিছুই বুঝি না। তো যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দের কৃপা না হবে, বুঝলেন, ততক্ষণ পর্যন্ত এগুলো বোঝা যায় না। এবং এই জন্য নরোত্তম দাস ঠাকুরের বলছে, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তাপ সব অকঞ্জিত কর। শুনেন, বৈষ্ণবের কৃপা না হলে সাধন ভজন করে কিছু আগানো যাবে না। এবং বৈষ্ণবেরও প্রেমদাতা, তাই না? তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ ঠাকুর। সেই নিতাইয়ের চরণে অপরাধের আর রক্ষা নাই। এবং সেখানে মহাপ্রভু তো প্রেম দিতে চাইলেন না, যে এজারে মাদাই রে, তাই না? তুই বেটা আমার নিতাইয়ের চরণে অপরাধ করছিস, তোকে প্রেম দেব না। তো যাই হোক, সহস্র বদন বন্দে প্রভু বলরাম, যাহারও সহস্রমুখে কৃষ্ণ যশোদাম। এখানে আপনারা জানেন
যে এই যে আমাদের যে নিত্যানন্দ প্রভু, তাই না, উনি অনন্তদেব রূপে অনন্ত ব্রহ্মাণ্ড রাখেন, আবার অনন্ত বৈকুণ্ঠ ধাম রাখেন, আবার গোলক বৃন্দাবন রাখেন তার মাথায়, তার অনন্ত অনন্ত মাথা, কিন্তু তার কোনো কষ্ট নাই। এবং কি করেন, এই অনন্ত মুখে তিনি কি উঠছেন অহর্নিশি কি করেন, ভগবান চৈতন্যদেবের গুণগান গান। অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। চৈতন্য ভাগবত বলছে, আমরা যদি চৈতন্যের কৃপা পেতে চাই, কৃষ্ণের পেতে চাই, তাহলে আমাদের প্রথমেই স্মরণ নিতে হবে নিত্যানন্দ প্রভুর। দেখেন এখানে বলছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। কৃষ্ণই অন্যরূপে বলরাম, কৃষ্ণই বিলাস রূপে বলরাম রূপে বিদ্যমান রয়েছেন, তাই না? একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়াভূয় কৃষ্ণ লীলার সয়। এখানে ভগবানেই একা তো আর এক করতেন না, ভগবানেই অন্য রূপ ধারণ করেছেন, সেটাই বলরাম। বলরাম ধারণ করে কী করেছেন, কৃষ্ণকে আনন্দ দান করছেন। আগে আমি বলছি, ভগবান নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবক ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। নিত্যানন্দ প্রভু কী করছেন, অনুক্ষণ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা দিয়ে যাচ্ছেন। এখানে কি বলছেন, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেহ বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। এখানে আমরা জানলাম গোলক বৃন্দাবনে ছিলেন বলরাম, আর কি করছেন এখানে আপনারা জানেন 14 বছর ভগবানের সেবা দেওয়ার জন্যে সে কি না করেছে লক্ষণ রূপে, তাই না? একদিন আকুল হয়ে গেছিল ভগবান রাম, বলছে তুমি যা করলে, তোমার পা ধুয়ে জল খাইলেও আমার ঋণ শোধ হয় না, কিন্তু আমি তো বড় ভাই, তাই না, ব্যবহারের দিক দিয়ে তো এটা পারি না, তাই তুমি যদি একটু বড় হতে তাহলে কোনো এক সময় তোমাকে সেবা দিতাম। তাই কি করলেন, এবার আর ছোট হলেন না, এবার কি হলেন, মহাপ্রভুর 1 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু আবির্ভূত হওয়ার 1 বছর আগে উনি আবির্ভূত হলেন। তো এখানে তো আমরা একটু ওনার একটা আছে তত্ত্বগত দিক, ওনার জন্ম নাই, মৃত্যু নাই, পিতা নাই, মাতা নাই, কিন্তু আবার দেখা যায় তার ওনার মাতা আছে, পিতা আছে, জন্ম আছে, অপ্রকট হয়। এটা হলে ব্যবহারিক দিক, এটা হলে তত্ত্বগত দিক। আমরা এত সময় তত্ত্বগত দিকটা বললাম এবং প্রভুতে যেমন করে বলছে সেইভাবে বলার চেষ্টা করলাম। এখানে আমরা একটু ব্যবহারিক দিক বলি, যার জন্ম নাই, মৃত্যু নাই, অথবা উনি আসেন, কারণ আসেন আমাদের মতো প্রতিত জীব ওনার এই জন্মের আবির্ভাবের কথা, ওনার বাবা মার কথা, ওনার লীলার কথা যদি শ্রবণ করি, আবার শ্রবণ মঙ্গলম, পাহাড় সমান পাপ যদি থাকে তা আমাদের মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে দূরে সরে যাবে। তো দেখেন এখানে বর্ধমান জেলার রারদ দেশে, যে বর্ধমান জেলার অন্তর্গত একচকা গ্রামে রারো পরগনার মধ্যে বর্তমানে শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র নামে আছে, বীরচন্দ্রপুর নামে প্রসিদ্ধ আছে। এখন আমরা যেটা জানি, বর্ধমান ছিল এক সময়, এখন সেটা সে জায়গাটা বীরচন্দ্রপুর রয়েছে। আর সেই বীরচন্দ্রপুরেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। এই সেখানে কেউ গেছেন, কেউ এখানে অপরূপ, সেখানে গেলে গোলক বৃন্দাবন আর বৈকুণ্ঠ থেকে অভিন্ন মনে হয়। আপনি অবাক হয়ে যাবেন, যারা গেছে ওখানে তাদের মতো ভাগ্যবান আর ভাগ্যবতী নাই। সেটা পাড়া দেওয়ার সাথে সাথে মনে হয় যেন আমরা গোলক বৃন্দাবনে পাড়া দিছি, বৈকুণ্ঠ ধামে পাড়া দিছি। এরকম এত পরিপাটি, এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যায় না। এবং শতশেষ একটা অলৌকিক কাণ্ড, শতশেষটা করে সেখানে মানে নোংরা করা যায় না। হরে কৃষ্ণ, চিন্তা করেন, ভাবা যায় এগুলো। সেই হলো আপনার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল শ্রী হারাই পণ্ডিত, কিন্তু এনরা হলো ব্রাহ্মণ, মৈথিলি ব্রাহ্মণ ছিলেন।
মাতার নাম ছিল পদ্মাবতী, এবং ওনাদের একটা বড় স্বভাব ছিল, বুঝছেন, এটা লীলা খেলা। ওনারা বৈষ্ণব সেবা না দিয়ে ভক্ষণ করতেন না। পদ্মপুরাণে বলছেন যে গৃহস্থ বৈষ্ণব সেবা দিয়া ভোজন করবে যেদিন, সেদিন সে গৃহস্থ জীবন থেকে মানে বহিষ্কৃত। বোঝা যায় না কথাটা? হচ্ছে এই গৃহস্থর সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। যেদিন বৈষ্ণব সেবা না দিতে পারবা সেদিন উপবাস থাকতে হবে। কিন্তু আমি যে বৈষ্ণব, আপনার বড় বৈষ্ণব, আপনার জন্য ধন্যবাদ, আমার তো কি করি আমি সে জানি। তা এখন এই যে নিত্যানন্দর প্রভুর বাবা আবার মা পদ্মাবতী একদিনও বৈষ্ণব সেবা না দিয়ে সেবা করতেন না। ওই ঘরে ভগবান আসবে না, আরেকজনের ঘরে আসবে, কি মনে হয়? তো সুতরাং নিত্যানন্দ প্রভু বোধহয় সেই কারণেই ওখানে আবির্ভূত হলেন। এবং দাপরে যিনি ছোট ভাই ছিলেন এবার বড় ভাই হয়ে আবির্ভূত হলেন। তবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর 1 বছর আগে আবির্ভূত হয়েছিলেন, বুঝলেন। এবং যখন উনি দেখলেন যে মহাপ্রভু আবির্ভূত হয়েছে, এমন হুঙ্কার দিয়েছিল স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কাঁপছিল। বুঝুন, আপনি আমি হুঙ্কার দিলে কদ্দুর কাঁপে। এখন যারা পুরা কপাল গিয়া, যাদের কোনো ধারণাই নাই, এবং যে অনন্ত ব্রহ্মাণ্ড যার মাথায় রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ ধাম, অনন্ত গোলক বৃন্দাবন, সে কি জানাতন ব্যক্তি? সে কি আমাদের মতো? আচ্ছা, সে যখন হুঙ্কার দেয় তখন তো হুঙ্কার বিশ্ব ব্রহ্মাণ্ড উতাল পাতাল হয়ে যাবে নাকি? তো এখানে এবং নিত্যানন্দ প্রভু ভগবান তার আবির্ভাবের সাথে সাথে যে আনন্দ, আমরা জানেন, আমরা যেমন ধরেন আমার গুরু মহারাজের সাথে আমি খুব উঠা বসার সুযোগ পেয়েছি, এবং আর একটা লোক ছিল আমার একজন ভক্ত, সে চলে গেছে পৃথিবী থেকে, এই নামটা প্রধান ছিলেন। শুনেন, তারে দেখলে এমন মানুষ ছিল না যে পাগল না হয়ে যেত, প্রেমে পাগল না হয়ে যেত। আমি যতক্ষণ পর্যন্ত তারে দেখলে বার আমি দিশারা হয়ে যেতাম। সে মানে দিদাস ব্রহ্মচারী, এত বড় ভক্ত হয় না জগৎ সংসার আমি দেখিনি এই দেশকণের মধ্যে, আমার ভাগ্যে জোটেনি। তো সুতরাং ভগবান হলো প্রেমের সাগর, যিনি প্রেম বিলাইতে আসলেন নিত্যানন্দ প্রভু, যার বাড়িতে আসবেন তার বাপ মা প্রেমে পাগল হবে না? প্রাণ জুড়ে যাবে না? এবং ওনাকে পেয়ে এই হারাই পণ্ডিত আর পদ্মাবতী অনুক্ষণ 24 ঘন্টায় এমন আনন্দের সাগরে হাবুডু খেতেন, জগৎ সংসারে কোনো কিছু তাকে স্পর্শ করতো না। হরে কৃষ্ণ। কারণ উনি তো আসল বস্তু, সে নকল। আমরা কোনো শান্তি পাই না, আমরা নকল বস্তুর পিছনে ঘুরি, যশ মান প্রতিষ্ঠা, এবং আমি আমার ভাবের মধ্যে ঘুরি, এই জন্য আসল বস্তু পাই না। আসল বস্তু এগুলো যদি ছাড়তে পারতাম, সাথে সাথে আসল স্বাদ পেতাম। সব জায়গায় আসে আসল বস্তু, কিন্তু আসল বস্তু পাই না, ওই একই কারণ, শুধু আর কিছু না। তো এখন অনেক ঘটনা, উনি ওই বাপ মারে দেখে দেখেই, বাপ মা যা করতো তাই করতো। আমরা তো অনেক সময় দেখি আমি যা করি আমার ছেলেপানও তাই করি, এটাই স্বাভাবিক নাকি? আমি যে পথে চলবো বাপ ছেলেপান সেই পথে চলবে না? আমি যে তাস পাশা খেলাই, জুয়ো পাশা খেলাই, আমার পেলে মোবাইল দিয়ে খেলে, ওই খেলবে না? গেম খেলবে না খালি নাকি? একবার হরে কৃষ্ণ কইতে আসবে। আচ্ছা, তো উনি ওই বাবা দেখে দেখে, এখন উনি তো ভগবান, উনি তো আচরণ না করলে জগৎকে শিক্ষা দিতে পারবে? ভগবানের তো কিছু করা লাগে না, উনি তো সেবক ভগবান, সেবক ভগবান, তাই না? নিত্যানন্দ প্রভু সেবক ভগবান, আর কৃষ্ণ হলে সেব্য ভগবান। উনি হচ্ছে প্রেম দিতে, আর প্রেমের বিষয় হচ্ছে কৃষ্ণ, আর প্রেমের আশ্রয় হচ্ছে রাধারানী। উনি শুধু বিলাতে আসছেন, তাই না? তা উনি যদি আচরণ না করেন, আচরণ না করলে তার কাছে কেউ শেখে? ভালো কথা বললাম, আমি যদি ভালো নই, আমার কেউ অনুসরণ করবে? পিছিয়ে দিয়ে পিটাবে না নাকি? সেই জন্য অনেক কিছু জানার কোনো দাম নাই, মানার অনেক দাম। আমি সব জানলাম, কিছু মানলাম না, এর কোনো দাম আছে? আর এর পিছনে কেউ ঘুরবে? সুন্দর সুন্দর কথা বললাম, আর যদি সুন্দর না হই, তার পিছনে কেউ খুঁজে পাওয়া যাবে? এই ইস্কন প্রায় কোটি কোটি মানুষ ফলো করছে, মানে কি অধিকাংশ সাধুর এই 2-1 ফুটিয়ে যায়, আলাদা জিনিস, তাই না? অনেকগুলো হারিকুড়ি থাকলে 2-1 ভাঙতে পারে না? তো সুতরাং এটা দোষের না, এটা অ্যাক্সিডেন্ট, তাই না? কিন্তু অধিকাংশ মানুষগুলোই খাঁটি, এবং এই খাঁটির মানুষের কাছে আসে জগৎ সংসার খাঁটি হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এটা নিত্যানন্দ প্রভুর কৃপা। হরে কৃষ্ণ। মহাপ্রভুর কৃপা। হরে কৃষ্ণ।
দেখুন না ইসকনের ভক্তগুলো দিয়ে তাকাই তাকাই দেখুন, 3:30টার সময় ওঠার শুরু করে আর সারাদিন ভজন করে, তাই না? আর সব সময় ভগবানের মনে করে, তারা হবে না কততে, তাই না? তো নিত্যানন্দ প্রভু কী করলেন, এইভাবে ভালো হয়ে গেলেন। একদিন কি করেছে জানেন, একজন সন্ন্যাসী হাজির হয়েছে, বুঝছেন? আর শুনুন, সন্ন্যাসী হওয়ার জন্য ছেলে বউ ছাড়া লাগবে না। আমি গীতা ভাগবতের মধ্যে আমি দেখলাম শত শত মানুষ দেখছে, আপনারা তো দেখছেন কি, নৈষ্কর্ম সিদ্ধি কাহাকে বলে, এটা আমি ছেড়ে দিয়েছিলাম ভিডিওতে। পৃথিবীর সমস্ত শত শত মানুষ দেখলো। তো আপনারা কেউ দেখছেন? হিজ ডিভাইন গ্রেস ইউটিউবে সার্চ দিলে পাবেন। আমি অবাক হয়ে গেলাম, এত মানুষ বিশ্বে দেখলো। আর আপনারা কোটালীপাড়ার মানুষ কেউ না, ভালো সুন্দর। আরে কৃষ্ণ, শোনেন, যদি এখানে আপনারা যারা আমাদের ছেলে আছে, বউ আছে, পোলা আছে, সংসার আছে, চাকরি আছে, বাকরি আছে, যদি ভাবতে পারতাম সব কিছু ভগবানের ম্যাডাম, আর সব কিছু ভগবানের সবাই লাগাতে পারতাম, তাহলে আমরাও নৈষ্কর্ম হতে পারতাম, তাহলে আমরা গৃহ সন্ন্যাসী হয়ে যেতাম। আরে কৃষ্ণ, তাহলেও আমাদের ফল সন্ন্যাসী বলা হয়তো। ছেলে থাকতে দোষ নাই, মেয়ে থাকতেও দোষ নাই, বউ থাকতেও দোষ নাই, ভোগের কুটি বস্তু থাকলেও দোষ নাই, যদি সেই ভগবানের লাগায়। ভোগের সাথে পোশাক তরং তয়স সেচাম, ভোগের সাথে পোশাক তরং তয়স সেতাম, ব্যবসায়ীদের সাধারণ কি ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশরাম। ভগবান হলে ভোক্তা, এই ভগবান ভক্ত যদি ভগবানের জন্য লাগাই, তাহলে আমরাও ফল সন্ন্যাসী হয়ে যেতে। ভাবতে হবে সব কিছু ভগবানের, আর ভগবানের সেবায় লাগাতে হবে। যদি এটা পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তো ওই বাবার কাছে থেকে থেকে মহাপ্রভুর যে বড় ভাই হিসেবে আসলেন নিত্যানন্দ প্রভু, তা তিনি করলেন। 12 বছর বয়স, সেই সময় একজন সন্ন্যাসী আসছে, বুঝলেন? আর সন্ন্যাসী আসার সাথে সাথে যখনই ওই নিত্যানন্দ প্রভুকে দেখছে, 12 বছর বয়স, উনি অভিভূত হয়ে গেছে। যার মধ্যে আসল বস্তু আছে তাকে দেখলে মানুষ অভিভূত হবে না? আমার গুরু মহারাজ, কোথারটা যে লক্ষ লক্ষ মানুষ আসে ভগবানই জানে। কারণ গুরু মহারাজের মতো এত বড় মহাসিদ্ধ পুরুষ বিরল এই জগৎ সংসারে আসবে কিনা সন্দেহ। গুরু মহারাজ আসতে চাচ্ছেন বাংলাদেশে, আপনারা সবাই যাবেন। হরে কৃষ্ণ, একটু সুস্থ হলেই ঢাকায়। তাই যদি দেখা যাক, এখন যদি আমাদের সভ্য শুনেন, এটারে হয় কি, এই গুরু মহারাজের দেখার জন্য এই স্বর্গে থেকে দেবতারা চলে আসে। হরে কৃষ্ণ, আসতে। তো বিষয় হচ্ছে এই, তো সন্ন্যাসী অভিভূত হয়ে গেলেন নিত্যানন্দ ঠাকুরের দেখে। যেমন আমরা গুরু মহারাজ দেখলে আর আমার প্রাণপ্রিয় ভক্ত সেবানাথ দিলে অভিভূত হয়ে যেতাম। তার মধ্যে ভক্তি, একের ভক্তির ভাণ্ডার ছিল সেবানাথ দাস ব্রহ্মচারী, এবং সে যার ঘরে যেত সেই ঘরে ভক্তে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ, আমার সেবানাথ দাস প্রভু নামহাটের ডাইরেক্টর। হ্যাঁ, দেখছেন দেখছেন, আপনার বাসায় লয়ে গেছিলাম তো না? আপনার বাসায় তো লয়ে গেছিলাম মনে হয় একবার, না যাইনি না? আচ্ছা যাই হোক, তা যাই হোক, এখন ঘটনা হচ্ছে কি, অনেক ইতিহাস, সব ইতিহাস আমরা বলবো না। বিষয়টা হচ্ছে প্রেমে পাগল হয়ে নিত্যানন্দর প্রেমের পাগলের সন্ন্যাসী তাকে আর ছাড়তে পারলো না। বলল কি যে, বাবা তোমরা তো সারা জীবন বৈষ্ণব সেবা দিলা, আমার যদি বৈষ্ণব তোমরা ভাবো, তোমার কাছে আমার তো প্রার্থনা আছে। বোঝেন কাকা বাবু? আর সন্ন্যাসী বললো কি চাও? সন্ন্যাসী বললো কি চান আপনি? চাই তোমার ছেলেটারে। তখন হারাই পণ্ডিত আর পদ্মাবতীর কি হৃদয় থাকে, ভেঙে যায়। তখন দেখলো সর্বনাশ, এই যে রাম লক্ষ্মণের কাছে তো চাইছিল বিশ্বমিত্র মুনি, তারে তো ফিরাই দেয় নাই। এখন যদি আমি ফিরাই দেই তাহলে পাপে পড়ে যাব, যাই কপালে দিয়ে দেই, চাইছে সন্ন্যাসী, তাই না? অনেক ইতিহাস। তার সন্ন্যাসীরা কী করে দিয়ে দিল, সে এমন কোনো জায়গা নাই সে যায় নাই। এবং দেখেন বড় একটা তীর্থ আছে, জানি না, প্রভু অনেক জায়গায় যাচ্ছেন, এই প্রেসিডেন্ট প্রভু তার চরণে ধন্যবাদ জানাই। ভাগ্য আমার, মানে ভগবান যে আমার যে বরাদ্দ করে না, যে কয়বার আমি ইনলাম যাবো ইসে আপনার এই একেবারে সব রেডি, এই নেপালে যাব, বুঝছেন, সব রেডি করছি যাব, কিন্তু হঠাৎ করে শাশুড়ির পা ভাঙ্গে 2খান প্রায়, বুঝছেন। এরকম যখনই রেডি হই তখন এখানে একটাই হাজির হয়। আর এটা তো অনেক দেশ ঘুরে আসলো প্রেসিডেন্ট। কিছুদিন আগে আবার এই মহাকুম্ভিতে চলে আসলো, ওনার জন্য দণ্ডবাদ, মানুষের দেখছে।
তো এখানে এর মধ্যে সেতু বন্ধন একটা বড় তীর্থ আছে, কিন্তু সেটা অনেকে যায়, এবার যারা বিজয়নগর একটা বড় তীর্থ আছে দক্ষিণেরতে, অবন্ধী দেশেও আছে, গোদাবরীতেও অনেকে যায়, যেখানে রায় রামানন্দের সাথে মহাপ্রভুর সাধ্য সদন তত্ত্ব আলোচনা হয়েছিল, তাই না? সেই গোদাবরী একটা মহাতীর্থ হয়ে গেছে। গঙ্গাসাগর, এখানে যে মহাকুম্ভ যারা গেছে তারা অনেকেই গঙ্গাসাগরে গেছে, সেখানে একটা মহাতীর্থ অনেকে জানে এবং জানে না। এই সমস্ত জায়গায় উনি গেছেন। যে যাওয়ার পর উনি বললেন যে ব্রজধামে একটু যাই, নিত্যানন্দ ঠাকুর। তো ব্রজধামে গিয়ে তো খাওয়া ভুলে গেছে। আমার দশা হয়েছিল তাই, আমি যে কদিন বৃন্দাবনে ছিলাম, বেশ কিছুদিন বৃন্দাবনে ছিলাম, একটু কৃষ্ণ কথা বলার চেষ্টা করতাম সেখানে। মহারাজরা খুব খুশি, তবে আমার ওখান থেকে না আসাই ভালো ছিল। কিন্তু কেন যে আসলাম জানি না, কারণ বুঝতে পেয়েছিল, তাই না? আচ্ছা, তাও হইতে পারে। কিন্তু তো এখন বিষয়টা হচ্ছে এই, যখন উনি বৃন্দাবন গেলেন উনি খাওয়া বন্ধ করে দিলেন। আমিও সব আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, বুঝলেন। প্রায় 6000-এর পর মন্দির, বুঝলেন। আমি প্রায় ওই ঘুরে পড়তাম, কিসের খাওয়ার পর, তাই না? সব ভুলে গেছিলাম। এখানে নিত্যানন্দ প্রভু কী করলেন, খাওয়াটা ভুলে গেছেন। কখন যদি কেউ দুধ দিত অযাচিতভাবে তাই খাইতেন। কিন্তু উনি যে মন্দিরে যাইতেন সেই মন্দিরে কৃষ্ণ দেখতেন না। যদি তাকাইতেন দেখেন যে কৃষ্ণ নাই বেদিতে, বলে বাবা রে বাবা, কৃষ্ণ কোথায় গেল? আচ্ছা, এখন এদিকে এক ঘটনা ঘটলো। কৃষ্ণ তো চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই না? সেই কৃষ্ণ রয়েছে নবদ্বীপে, এবার বৃন্দাবনে থাকবে কী করে? এটা একটা লীলা, একই সাথে সে অনন্ত ভুবনে থাকতে পারে। এটা নিত্যানন্দ প্রভুকে এরকম একটু আনন্দ দেওয়ার জন্য, আমাদের একটু শোনানোর জন্য এই লীলাটা করছে, তাই না? যে বিগ্রহ তাকায়, রেডিও নেন্ত্রী, যে বিগ্রহ তাকায় সেই বিগ্রহে কৃষ্ণরে দেখে না। কে দেখে না? নিত্যানন্দ প্রভু। এদিকে ঘটনা ঘটছে কি, যে চৈতন্য প্রভু যেহেতু কোথায় রয়েছে, আসতে হরে কৃষ্ণ, বোঝো সাধু ঠেলা, হরে কৃষ্ণ। তো এখন মহাপ্রভু যখন দীক্ষা নিলেন, দীক্ষা তো তার নেওয়া লাগে না, শুধু আমাদের শেখানোর জন্য তিনি দীক্ষা নিলেন। 1000-এর উপরে আছে দীক্ষা গুরু, কিন্তু 3 গুরু প্রধান। এটা হলো বর্তগুরু যে পথ দেখায়, শিক্ষাগুরু যে শিক্ষা দেয়, আর দীক্ষাগুরু যে দীক্ষা দেয়, এই 3 গুরু প্রধান। আচ্ছা, এই নিত্যানন্দ ঠাকুর কিন্তু এই 3 গুরু, এই বর্তগুরু উনি, শিক্ষাগুরু উনি, দীক্ষাগুরু উনিও গুরুতত্ত্ব বুঝতে হবে এটা। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সামান্য জিনিসটা আমাদের বুঝি না। তা উনি আসলেন বাড়িতে, এটা নিত্যানন্দ এরা আমাদের গৌরাঙ্গ প্রভু এসে কী করলেন, শ্রীব্যাস আঙ্গিনায় প্রচার শুরু করে দিলেন। তো দেখলেন যথার্থ ভালো ব্যক্তি না হলে প্রচার করা যায় না। আমি যদি ভালো না হয় কি প্রচার করা যাবে? প্রেমিক ভক্ত না হলে কি প্রেম প্রচার করা যায়? কামুক ভক্তরা কাম প্রচার করবে, তাই না? আর প্রেমিক ভক্তরা প্রেম প্রচার করবে, আর প্রেম প্রয়োজন, ধর্মার্থ কাম প্রয়োজন না। এই জন্য মহাপ্রভু ভাবলেন যে নিত্যানন্দের দরকার, তাই না? তা নিত্যানন্দ তো ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবন দিয়ে, তাই না? তো একদিন অনেক বড় ইতিহাসগুলো আমরা বলবো না, সেই কী করলেন, নিত্যানন্দ প্রভু ঘুরে বেড়াচ্ছে, ওনার শান্তি নাই আর মহাপ্রভুর শান্তি নেই, তাই দুজনেই অশান্তিতে ভুগতেছে। একদিন সকালবেলা উঠেই মহাপ্রভু বলতেছে, দেখো আমি একটা মধুর স্বপ্ন দেখেছি, একটা রথ তালধ্বজ আমার কি করেছে, আমার বাড়ির সামনে দাঁড়াইছে, তাই না? এক মহাপুরুষ নীল বসন পরিহিত, আমি আনন্দে আমি আপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ, আমাদের সীমা নাই। তোমরা যারা আসো তোমরা একটু খুঁজে দেখো সেই মহাপুরুষ কোথায়। কিন্তু এই মহাপুরুষ কি করেছে, ওই বৃন্দাবন থেকে ডাইরেক্ট নন্দন আচার্যর বাড়িতে, মহাভাগবত নন্দন আচার্য ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ করা ছিল নন্দন আচার্য, বিশাল মহাপণ্ডিত। সেই নন্দন আচার্যর বাড়িতে নিত্যানন্দ প্রভু কী করলেন, এসে গেলেন। এখন এই যে পারিষদ বর্গ ছিল, মহাপ্রভু যখন সবাই খুঁজতে বেড়াইছে, কিন্তু কেউ খুঁজে পায় না। কারণ ভগবানের যদি ইচ্ছা নয়, কাছে থাকলে পাওয়া যাবে কুসাই। এখন
কি করেছে, এই গঙ্গার ঘাটে এই নন্দনেশ্বর বাস করত, সেখানেই সে এসে হাজির হয়েছে আর সে লীলা বিলাস করতেছে। তো মহাপ্রভু বারবার বলতেছে হরিদাসকে যে তোমরা যারা আসো একটু খোঁজ করে দেখো দি। এখন এত খোঁজাখুঁজি করে পায় না। তখন ভগবান চৈতন্যদেব কী করলেন, নিজেই সেখানে চলে গেলেন। এখানে গিয়ে কেউ কেউ কথা বলতে, নিত্যানন্দ ঠাকুর কথা বলতে পারে না। মহাপ্রভু ভাব যখন গভীর থেকে গভীরতম হয় তখন কি কথা বলা যায়? যে সন্তানকে মা ভালোবাসে, যদি তার মৃত্যু হয় সে কিন্তু কথা বলতে পারবে না, পাথরের মতো হয়ে যাবে, তাই না? এরকম হয় না? সত্যিকারই জড়জগতের ভালোবাসা আছে। যদি কেউ ভালোবাসে 10 বা 20 বছর পর যদি দেখা হয় তাহলে তা সে কথা বন্ধ হয়ে যায়, কী কবে দিক হয় না, এরকম হয় না? সত্যিকার ভালোবাসা হইলে। আর মিথ্যা হইলে তোর তোমার চোখ দুটা ইসের মতো, পদ্ম ফুলের মতো, শয়তানি ভালোবাসা হইলে, তাই না? আবার মানে তোমার চুল না জল প্রপাতের মতো, তাই না? গা না কাশি হলদির মতো, শয়তানি কথাবার্তা। কিন্তু সত্যিকার ভালোবাসায় মুখে কথা বলা। এই রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, সহজ কথা বলতে বলো আমায় যে, সহজ কথা যায় না বলা সহজে। এত সোজা না। আই লাভ ইউ বলা, সত্যিকার লাভ ইউ বলা যায় না, শয়তানিকে লাভ ইউ বলা যায়, তাই না? তো দেখা যায় যারা সত্যিকার ভালোবাসে তাদের কেউ কেউ কথা বলতে পারে না। নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুদের গভীর ভালোবাসা, অনেকদিন পরে দেখা, তাই না? দুজনার বাঘ রুদ্ধ হয়ে গেছে। এখন এটা দেখতেছে পণ্ডিত শ্রীবাস বলে সর্বনাশ, এরা যে এই যে কোনো কথাই বলে না, দুজনেই পাথর হয়ে গেছে, তাই না? তাহলে এই পাথর তো আমার ভঙ্গ করতে হয় নাকি? তখন শ্রীবাস কি করেছেন, ভাগবতের একটা শ্লোক মহাপ্রভুর কাছে উচ্চারণ করেছেন। ভাগবতের শ্রীকৃষ্ণের সম্পর্কে রূপের একটা বর্ণনা আছে। যেই রূপের বর্ণনা রয়েছে মহাপ্রভুর, শ্রীকৃষ্ণের বর্ণনা, সেই বর্ণনা যখন রয়েছে, সেই বর্ণনা যে উচ্চারণ করেছেন, সাথে সাথে নিত্যানন্দ প্রভু প্রেমে গড়াগড়ি দিচ্ছে। তাই প্রেমে, আমরা তো ভাগবত পাঠ করি, গীতা পড়ে, চোখে জল তো আসে না, এটা খুব ভালো জিনিস না। এই ভগবানের কথা যদি চোখের জল না আসে, ভগবানের কথা যদি বলা যে চোখের জল না আসে, এটা কিন্তু ভালো জিনিসটা। এবং এখানে আমাদের দাক্ষিণাত্যে যে না, এই যে আপনার পুরীধামে যে বিষয়টা রয়েছে, গৌরগোবিন্দ মহারাজ উনি বলছে, এই গৌরগোবিন্দ মহারাজ বিশাল ব্যাপার স্যাপার, এই যে প্রভুপাদের শিষ্য, তাই না? এবং আপনার পড়ে দেখবেন কি চমৎকার করে লিখেছেন, তোমরা কাঁদতে শেখো। চোখের জলে যতটুকু পাপ যায় ততটুকু পাপ কোটি বছর সাধনা করলে যায় না। হরে কৃষ্ণ। চোখের জল ফেলাতে হবে কী জন্য? ভগবান মানব জন্ম পেয়ে আমি তোমার কি করলাম, তাই না? আমার সব অপরাধ করে তোমার সেবায় আমাকে যুক্ত করাও, এই ভাবনা নিয়ে। কিন্তু ছাগল মরে গেল, সম্পত্তি হারাইলাম, চাকরি এলাম, এর জন্য না, কিন্তু বোঝা যায় না? ও কান্দা ভালো না, এক কান্দা ভালো যদি অষ্টসিদ্ধিক বিকার হয়, ভগবানের জন্য যদি কান্দা যায়, হরে কৃষ্ণ, সেই কান্নার দাম আছে। তো যাই হোক, এখন পরস্পর অনেক ইতিহাস আছে, কেন ইতিহাসগুলো বলবো না। পরস্পর জড়াই ধরলেন। তারপর কি করলেন, নিত্যানন্দ ঠাকুরকে কোথায় নিয়ে আসলেন? শ্রীবাস আঙ্গিনায় নিয়ে আসলেন। এখন বললেন যে আমার প্রেম যে প্রচার করবে যথার্থ ব্যক্তি, আমরা প্রচার করলে ত্রুটি হয়। যেমন আমাদের পূর্ববর্ত যারা বাপের রক্ত খেত, বাপের রান্না করে বাপরে, মরা বাপরে খাই ফেলতো, বুঝলেন? সেই সমস্ত এলাকায় গিয়া ভক্ত বানাই ফেলেছে। হরে কৃষ্ণ। আপনি আমি তো যারে তারে ভক্ত বানাইতে পারি না, তাহলে আমাদের সেই শক্তি আছে প্রভুদের মতো? যে যার যত বেশি শক্তি, বোঝা যাবে কে কত বড় ভক্ত। যে যত বেশি ভক্ত বানাতে পারছে সে তত বড় ভক্ত। হরে কৃষ্ণ। বোঝা যায় না? যে যত বেশি ভক্ত বানাতে পারবে বোঝা যাবে সে তত বড় ভক্ত। তো এখানে যেহেতু নিত্যানন্দ প্রভু দিয়ে প্রচার করবে ভগবান চৈতন্যদেব, তখন বললেন যে আদিকে আসো। নিত্যানন্দ দিকে কেন? তখন নিত্যানন্দ কি বলতেছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলাইবা। আমরা কি
সবসময় তো হাতারি পাতে নিয়ে বসি, তাই না? যদি আমরা ভক্ত হই, কৃষ্ণ প্রসঙ্গ ছাড়া কিছুই বলতে না। আমার এই জন্য শুনেন, আমি একসময় এটা হয়তো কেউ কী মনে করবে কিছু জানি না, আমার বহু বছর গেছে আমি দীক্ষা নিই। একদিন কালে তুমি দীক্ষা নাও না কান, কালে তোমরা তিরুদরি শুনিস না, তরুর শোষ না, অমান্য মানো না, কীর্তনীয় সদে মুখ দিয়ে বলো, বাস্তবে নাই। আচ্ছা, তখন সেবানিধি দাস আমাকে বলে, এ বেটা, আমাকে নয় দোষ তুমি খুঁজে পারো, আমার গুরু মহারাজের কী দোষ একবার দেখাও। আমি তখন ক্যাচ করি আমার মাথা ভিতরে গেল, গুরু মহারাজ কোনো দোষ নাই। বৈষ্ণবী জগতের যত গুণ, 26টা গুণ বলেন, 30টা গুণ, সব গুরু মহারাজের মধ্যে। হরে কৃষ্ণ। আমি মানে গুরু ব্যাখ্যা দিতে গেলে গুরু, এই যে নিত্যানন্দ প্রভু গুরুতত্ত্ব, বুঝলেন, তারই ব্যাখ্যা হয়ে যায়। এবং আমার গুরু মহারাজের মধ্যে দেখছি, আমি যতদিন ছিলাম কাছাকাছি থাকার আমার সৌভাগ্য হয়েছিল। এখন আর কাছাকাছি যাই না, কারণ এত লোক, ভিড়, আরও অসুস্থ, তাই না? অসুস্থ লীলা করতেছে। তো এখানে যারা আমরা একটু ভক্ত হয়েছি, বুঝলেন, এই মন্দিরে আসলে তোর প্যাডের ব্যথা কি, অমুক তমক কি, অমুক না, গীতের এই শ্লোকটা বুঝি না, ভাগবতের এই শ্লোকটা বুঝি না, তাহলে এই যে যেমন গুটির মধ্যে যে 108টা হয়, এটার মানে কি, এরকম জিজ্ঞেস করতে হয়। 8টা হইল সখীরা, তারপরে 64টা হলো সখীদের মঞ্জুরিরা, তাই না? 32টা হইলে সখারা, তারপর পূর্ণমাসী আছে, তারপরে শিব আছে, তারপরে আবার আর একজন আছে রাধারানী, আর একটা নাম আছে হঠাৎ করে মনে আসতেছে না, ওই নামে আছে। এইভাবে 108টি, মানে মন্দিরে আসলে এই সমস্ত জিজ্ঞেস করতে হয়। তা না ইয়া, ও তোর পেটে ব্যথা হয়েছিল কবে, কী ট্যাবলেট খাইছিস, এটা বলবে বাড়ি ঘরে গিয়ে, অথবা নিবৃত্তি গিয়ে। মন্দিরের সামনে বসে না, ভগবানের সামনে বসে না, ভগবানের সামনে বসে এই সমস্ত কথা বলতে না। এই জন্য বলছে, এই যে কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলবা না, এই কথা বলবা আর বলাবা। কারে বলছে? নিত্যানন্দ ঠাকুরই বলছে। কে বলছেন? মহাপ্রভু বলছে। এবং সাথে সাথে কি করলেন, নিত্যানন্দ প্রভুকে চতুর্ভুজ রূপ দেখালেন। কিছু কিছু পুরাকবলিকা আছে, আমি সেই ভিডিওটা ছেড়ে দেবো, মহাপ্রভুর নাকি মেরে ফেলছে। কত বড় দুর্ভাগ্য, মানে বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। হাজার প্রমাণটা আছে আমার কাছে যে মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়ে গেছেন। এখানে যে চতুর্ভুজ দেখাতে পারে, শঙ্খচক্র গদাপত্র দিয়ে, তারে বারে কেটা? সে চিন্ময় না, ভগবান না, নাকি পরমেশ্বর না? তারে মারবে কি দিয়া? কিন্তু পুরাকবলিকা বলে, আমারই অনেকে বলছে যে আমরা তো ইস্কন হওয়ার ইচ্ছা ছিল, আপনার যার পিছিয়ে ঘোরেন তারাই যদি মেরে ফেলায়, তারা আমরা আর ইস্কনের লাভটা কি? মানে ইউটিউবে দেখছে, শয়তানরা সারছে, পুরাকবলিকেরা আছে, যে যেমনটি তেমন বিচার করে তেমন। জড় বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করা যাবে না। 100 বার এম এ পাস করলে মানুষ বলদ থেকে যায়, বোঝা যায়, যদি সে ভক্ত নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, সুতরাং বিষয় হচ্ছে জড় বুদ্ধি দিয়ে, জড় বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করা যাবে না। যে শুদ্ধ ভক্ত না হয়েছে সে ভগবানকে বুঝবে না। এখানে একটা ইতিহাস আছে, আমরা অনেক বড় বলবো না, অতি সংক্ষেপে বলবো। সংক্ষেপ হলো এই যে আমরা একটা আশাবাদী, জগাই মাদাইয়ের মতো পাপ, যত পাপ করেছিল আমরা কিন্তু বর্ণনা করে পারবো না, এত পাপ করেছিল। কীভাবে পাপ করতো, কোথায় কোথায় কী করলে বেশি পাপ হবে, দেখতে দেখতে পাপ করতো, আরে বোঝা যায়। এবং যমরাজের যে চিত্রগুপ্ত বলছে আপনার চাকরি ছেড়ে দেবো, জগাই মাদার পাপ লেখার জন্য আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়, এত পাপ করে ওরা। তো ওরা যদি শাস্তি দিতে হয় আলাদা একটা নরক বানাইতে হবে, বুঝুন কি পাপ। কিন্তু কি করলেন এই যে জগাই মাদাই, তাই না, একদিন ওই মদ খাইয়া ওই গঙ্গার কাছে শুয়ে রয়েছে, বুঝছেন। নিতাই ভগবান বলছে তুমি প্রেম দাও, আর ওরে তো, আর এখানে নিত্যানন্দ তো পাপি আর অনাচারী আর বেবিচারি ওই করে না, যারাই দেখে তারাই প্রেম দেয়, শুধু প্রেম দেয়। যতক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ না পাবে মাটিতে গলা গেড়ে যায়, হরে কৃষ্ণ। দেখেন কি প্রচারকের প্রচারক, আমরা কি মরার ভয় করবো নাকি? আমি তো একদিনও বাদ দিই না প্রচার, মরলেও ভালো। কেউ কেউ বলে যে আপনি মরলাম, প্রচার করেই মরবো, তাই না? ইস্কন চরণে কোটি দুটি দণ্ডবাদ। নিত্যানন্দ হলে বড় প্রচারক, তাই না? জগাই মাতাই তো ট্যাম কেয়ার, যাই কইছে কি হরে কৃষ্ণ লাভ দিয়েছে, এই তোর জায়গা পাও না, হরে কৃষ্ণ কইতেছে। তখন তো কাছেই ছিল কলসির কানা, তাই না, ভাঙ্গা কলসির কানা দিছে হরে কৃষ্ণ বলাই, তাই না? কিন্তু নিত্যানন্দ রক্ত ঝরে না, রক্ত ঝরে না, এটা আমাদের শিখার জন্য রক্ত ঝরাইছে, তো চিন্ময় বস্তু। তো এখন আবার ইতিহাসের পর ইতিহাস আছে, অত ইতিহাস বলবো না। দ্বিতীয়বার আবার যে আক্রমণ করতে যাচ্ছে, জগাই বলতেছে কি
মাদাই কৌশলী কাজটি, বলে এ সন্ন্যাসী থাম, এই করিসটা করিসটা। এই খবর যখন মহাপুরু কানে গেছে, তাই না, তখন তিনি চলে আসলেন। এত বড় স্পর্ধা, যে প্রাণ আমার নিত্যানন্দ প্রভু, তাকে আঘাত মারে, তাকে তো আমি রক্ষা করতে পারি না, তাকে এখন শেষ করবো। সেই চক্র বলছে, সাথে সাথে মহাপুরুষ পা জড়াই ধরছে নিত্যানন্দ। কত বড় কি ব্যাপার, তাই না? রক্ত ঝরাই দিল তারে বাঁচানোর জন্য পা, এর সাধু। আরে কৃষ্ণ, আমরা যদি সাধুগিরি করি, ভগবান পাইতে চাই, মাতাজি ভালো লাগে, আপনি প্রতিদিন আসেন, ভালো লাগে। যে আপনাকে অপমান করলো, যে আপনাকে কষ্ট দিল, তাকে সুখ দিতে হবে, তাহলে আপনি সাধু। আরে কৃষ্ণ, নিত্যানন্দ প্রভু যে কাজটা করলো, যে রক্ত ঝালালো তাকে বাঁচাইয়া দিল, এর নাম সাধু, এটার নাম মানত। আচ্ছা, ছিলেন, পরে ছিলেন, ওরা পিছিয়ে ছিল আর কি, আরও অনেকেই ছিল, একজন না। তো এখন জিনিসটা হচ্ছে এই, তো প্রভু এই অবতারে তুমি কেউ নিধন করতে আসনি। যদি নিধন করতে হয় সব নিধন করা লাগে, তাই না? যত পাপি সবাই তো প্রায় জগাই মাদের চেয়ে খারাপ আমরা, তাই না? তুমি প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করবা, আমরা কি মানি কিচ্ছু? মুখ দিয়ে বড় 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 কথা বলি, কয়টা মানি, তাই না? তারপর যারা এখানে আসছেন, আপনারা অতি ভাগ্যবান, ভাগ্যবতী, শুনলে অবাক হয়ে যাবেন। এই দিন যারা ভগবানের নামে সময় কাটাবে, 1000 একাদশীর ফল পাবে। হরে কৃষ্ণ, বোঝা যায় না? তা সেই দিনে আপনারা হাজির হয়েছেন, আপনারা অতি ভাগ্যবান। আর প্রেসিডেন্টের একটা ধন্যবাদ জানাই, এই মন্দিরটা যদি উনি না করতেন তাহলে আমরা আসতে পারতাম। তো যাই হোক, এখানে সব তো দিয়ে দিলেন, যাই হোক, পরবর্তী ভগবান দেখবেন যা করে। তা এখন উনি তো বলে যে হায়, তাই তো ঠিক বলে, ও এই যে মায়ের জগাই, সে ওই যে দ্বিতীয়বার যখন মারতে চাইছে তখন আমাকে রক্ষা করেছে, তখন তাহলে ওরা আমি প্রেম দান করি। তাই কী করছে, জগাইরে প্রেম দান করেছে। তা প্রেম করার সাথে সাথে ওর এবার চতুর্ভুজ দেখাইছে। কত ভাগ্যবান না? এখন বলছে যে মাদার কি হবে? তো বলছে যে মাদাই আমার নিত্যানন্দর চরণ, নিত্যানন্দ আমার প্রাণ, নিত্যানন্দের চরণে যে অপরাধ করে তাকে আমি তাকে প্রেম দেব না, তাকে আমি প্রেম দেব না, সে প্রেম পেতে পারে না। তাই আপনারা কি করছেন? তখন তো নিত্যানন্দ বোঝে যে কি ঘটনাটা কি। নিত্যানন্দ কৃপা করলেন, কি করছেন, ওই আপনার মাধাই নিত্যানন্দের পা জড়াই ধরছে। তা নিত্যানন্দ যখন অনুরোধ করছে, ওই জন্য নিত্যানন্দর, যদি আমরা নিত্যানন্দর ভজন না করি, আমরা কিন্তু হরে কৃষ্ণ বলে ভজন করে কৃষ্ণ আগাইতে পারবো না। নিত্যার কৃপা বিনে ভাই রাধাকৃষ্ণ পেতে নাই, নিত্যার কৃপা না পেলে আমরা আগাতে পারবো না। জয় নিতাই, নয় জয় নিতাই, বলেন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাইয়ের কৃপা না পেলে আমরা কিন্তু আগাতে পারবো না। যেই নিতাইয়ের পাপ ধরছে, সাথে সাথে মহাপ্রভু তাকে কৃপা করলেন। দেখেন এত বড় পাপী, আপনাদের কোনো নিরেশ হওয়ার কিছু নাই, এত বড় পাপ। তবে একটা জিনিস, এত পাপ করলেও একটা জিনিস করে নাই কিন্তু, আমরা কিন্তু সেটা করি। আমরা পাই না কেন আনন্দ? বৈষ্ণব অপরাধ করি, জানতে অজান্তে বৈষ্ণব হলে খুব কঠিন জিনিস। আমরা 24 ঘন্টা প্রায় বৈষ্ণব অপরাধের মধ্যে থাকি, এই জন্য আমরা প্রেমের স্বাদ পাই না, বুঝছেন? তা আমরা যে ফেলাই যাবে না তা না, কিন্তু আমাদেরকে ছুঁড়ে ফেলাই দেবে না, আমরাও পাবো, যেহেতু জানতে অজান্তে এখানে এসে পড়ছি, একটু দেরি হবে, আন্ডারস্ট্যান্ড। আর যদি বৈষ্ণব অপরাধ না করতাম, মুহূর্তের মধ্যে প্রেম পেতাম। হরে কৃষ্ণ। তা এই যে আপনার জগাই মাদাই কত বড় সাধু হইল জানেন? তাকে দেখার জন্যে শত শত সন্ন্যাসীর লাইন দিয়ে পাইতো না দেখতে, বোঝেন কি ঠেলাটা। তদ্রু আবার ছিল লক করে বেশে। দেখেন এই আমার সেই যুগে আমরা আসছি, এই যে ভক্তের কৃপা যদি পাই, নিত্যানন্দর কৃপা যদি পাই, যত বড় পাপী হয়ে উদ্ধার হয়ে যাবো। হরে কৃষ্ণ। আরও একটু ছোট্ট করে বলি, যেমন ধরেন একেবারে ছোট্ট বলবো, এই যে আপনার যেমন ধরুন এই যে সিরাজ উদ্দিন নামে একজন যে মাওলানা ছিলেন, নবদ্বীপের শাসক, বুঝলেন? যখন শুনলেন যে এই মৃদঙ্গ করতাল বাজাই ডিস্টার্ব করে, করতাল মৃদঙ্গ যত যা ছিল কীর্তনের সব ভাঙ্গে চুরমার করে দিয়েছে, বুঝলেন? না, ওই নবদ্বীপের একজন কর্মকর্তা, তার নাম ছিল সিরাজ উদ্দিন, নবাব সিরাজ উদ্দিন নামে একজন মাওলানা ছিলেন। তো এখন ভগবান দেখলেন যদি এইভাবে হয় তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে, তাহলে তো আমার প্রচার হবে না। তখন কি করলেন, ভগবান মশাল মিছিল করলেন, তাই না? এই সময় লক্ষ লক্ষ দেবতারা কিন্তু স্বর্গের থেকে নেমে আসছিল,
এমন এত লোক হয়েছিল, কেউ জানেও না কত লোক হয়েছিল, বুঝছেন। তার ভয়ে এই আপনার সিরাজউদ্দিন পলাইছিল, তাই না? হ্যাঁ, তো চাঁদ কাজী যার নাম পরে হয়েছিল, বুঝলেন। তো শেষ পর্যন্ত অনেক ইতিহাসগুলো বলবো না, বলছে যে তোমার এমন ভয় পেয়ে গেছে যে তুমি একবার যদি কৃষ্ণ বলো তাহলে তোমার সব পাপ থেকে, কৃষ্ণ বলছিল কিন্তু, আরে কৃষ্ণ, তাহলে তোমার সব পাপ থেকে মুক্ত করে দেব। এবং শেষ পর্যন্ত বলছিল আমি তো দূরের কথা, আমার বংশধররা কখনো এই তোমার কীর্তন প্রচারে কখনো বাধা সৃষ্টি করবে না। আচ্ছা, এখানে শুনেন, আমরা যেহেতু নিত্যানন্দ প্রভু আবির্ভাব, ছোট্ট ছোট্ট দুই একটা লীলা, একেবারে ছোট্ট। নিত্যানন্দ প্রভু গয়না পছন্দ করতেন, বুঝছেন, গয়না পছন্দ করতেন। আর উনি তো অলৌকিক পুরুষ, যখনই উনি গয়না ধারণ করতেন মানে লক্ষ লক্ষ রকমের গয়নাই হাজির হইতো। আমরা কি গয়নার নাম জানি, তার বেশি নাম জানি নিত্যানন্দ প্রভু। উনি ইচ্ছা মতো সাজ দেন গয়না দিয়ে, বুঝলেন। এবং বড় বড় মন্দিরে আমি দেখছি আজকের দিনে নিত্যানন্দ প্রভুকে খুব গয়না দিয়ে সাজায়। তা যাই হোক, আমরা যেটু ফুল দিয়ে সাজাইলেও তো ভালো, তাই না? আমার নিত্যানন্দ সবচেয়ে বেশি পছন্দ কোন ফুল? কদম ফুল। সবচেয়ে বেশি পছন্দ করে কদম ফুল। একটা কদম ফুল আনতে পারলে ভালো হতো। যাই হোক, তো যাই হোক, আচ্ছা, সবচেয়ে বেশি তার পছন্দ কদম ফুল। এবং বিষয়টা হচ্ছে এই, আমার নিত্যানন্দ প্রভু কি করলেন, এই মানে সুন্দর সাজে বসছেন। তার বেশি সুন্দরীও ভালো না, মানে বিপদ আসে, তাই না? ধনীও ভালো না, বিপদ আসে, তাই না? গুণীও ভালো না যদি ভগবানের সেবায় না লাগে, ধনও ভালো না যদি ভগবানের সেবায় না লাগে, গুণও ভালো না যদি ভগবানের, রূপও ভালো না যদি ভগবানের সেবায় না লাগে। তাই উনি তো সাজে বসছে, চোর ডাকাত ভাবছে এই একটা সুযোগ পেয়েছি, তাই না? কিন্তু যেই চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, দেখেন কি লীলা খেলা, তাই না? তখন যে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, তখন কি করেছে জানেন? আপনার দেখে কি সহস্র সহস্র লোকে ওই নিত্যানন্দকে চারিপাশ দিয়ে কীর্তন করতেছে, তাইলে কি আর চুরি করতে পারবে? তা চোরারা ভাবছে এত কষ্ট করে আসলাম, একটা সোনাও নিতে পারলাম না, তা কি চুরি করলাম? তো ওদিন চলে গেছে। আর একদিন আসছে, আর একদিন এসে দেখে কেউ নেই। ওরা আনন্দে আত্মহারা যে এবার কত রকমের গয়না, যদি এর 2-3টা আনতে পারি তাহলে সারা জীবন আর চুরি ডাকাতি করা লাগবে না। এখন ওখানে গেছে, যাওয়ার পর ও ভাই যেই গয়না হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথে সব কটা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়ে তো দরজা কপাট পায়, আর কোনো দরজা কপাটেই পায় না। অন্ধ হয়ে গেছে কিন্তু দরজা কপাট পাচ্ছে না। তখন ওরা বলল, যখনই নিত্যানন্দর স্পর্শ লাগছে, তোর গায়ের ধুলি লাগছে, তখন আর ওই অসুর বুদ্ধি নাই। ওরা অন্ধ হইয়া ওই নিত্যানন্দর আঙ্গিনায় গড়াগড়ি যাচ্ছিল, হরে কৃষ্ণ। আমার একটু ইচ্ছা হয় আজ গড়াগড়ি করতে। তাই এখন সেই নিত্যানন্দর যে ধুলি গলাগড়ি রাখছে, অসুর বুদ্ধি তাদের গেছে, হরে কৃষ্ণ। এবং সেই সোরা বুদ্ধি চলে গেছে। শোনেন, মানুষ খারাপ হইতে বেশি সময় লাগে না, ভালো হইতো বেশি সময় লাগে না। 1 সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাওয়া যায়, 1 সেকেন্ডের মধ্যে মন্দ হয়ে যায়। সাধুর সঙ্গে গেলেই ভালো হওয়া যায়। আর অসাধু, যত বড় সাধু হোক, অসাধুর সঙ্গে পড়লে থাকবে না, কিন্তু খাইয়ে ফেলবে 1 মুহূর্তের মধ্যে, তাই না? এরকম হাজার হাজার দৃষ্টান্ত আছে, তাই না? বিশ্বমিত্র মুনি, তারপর সৌভরী মুনি, তারপর আমাদের আরও নাম বললাম না, আরও অনেকেই, তাই না? মহারাজ পর্যন্ত, তাই না? তো সুতরাং ভালো হইতে সময় লাগে না, মন্দ হইতো সময় নেয় না। যেই মহান প্রেমিকের পায়ের ধুলি গায়ের লাগছে, সাথে সাথে তারা সাধু হয়ে গেছে, বুঝছেন? তারপর সর্বনাশ, অন্ধ হয়ে গেছি, বাড়িতে আর যাইতে পারবো। তখন বলতেছে, দেখেন এইটা চৈতন্য ভাগবতের খুব সুন্দর অন্তলীলার 5 অধ্যায়ের 616 পয়ারে খুব চমৎকার করে বলছেন, খুব চমৎকার। কি বলছে? রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রী বাল গোপাল, রক্ষা করো প্রভু তুমি সর্বজীবে পাল। মহাজনরা বলছেন এই শ্লোক কয়টা যদি আমরা মহাপাপীরা উচ্চারণ করি, আমাদের পাপচূর্ণ বিচ্ছিন্ন হয়ে আমরা একেবারে নির্মল হয়ে যাব। হরে কৃষ্ণ, তুমি যে জীবের ক্ষম সব অপরাধ, প্রতিব জনেরে তুমি করো প্রসাদ। এটা বারবার বলতেছে কারা? ওরা ডাকাইতেরা, অন্ধ ডাকাইতেরা। বলতে বলতে কি করছে? নিত্যানন্দ প্রভুর কৃপা হয়েছে। হরে কৃষ্ণ, সকাল হইতে না হইতে চোখ খুলে গেছে। হরে কৃষ্ণ, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। তাই দেখুন, আমরা কি আমাদের চোখকে আস্থা আছে? আমাদের চোখও অন্ধ।
এখানে আমরা এখানে বলতে যাব না, জানি না কোন সময় ওয়ার্নিং আসে। এটা যদি ঘন্টা 2 বলতে পারতাম তাহলে কিছু বলতে পারতাম। আমাদের প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তিনি একটা সুন্দর সঙ্গীত লিখেছেন, এর সে হয় না। উনি মহাভাগবত, প্রেম যারে ঢেলে দিয়েছে মহাপ্রভু, তাই না? প্রেম গচ্ছিত রাখছিল পদ্মায়, সেই পদটা নরোত্তম দাস ঠাকুরের দেওয়া হয়েছে। তাহলে বুঝুন কি কোন স্তরের জীব, কল্পনা করা যায় না, ভাবাও যায় না। আচ্ছা, তিনি একটা গান লিখেছেন দেখেন নিতের সম্পর্কে। এটা আমরা সম্ভব হলে বাড়ি বয়ে বারবার উচ্চারণ করো, বারবার মুখস্থ করে ফেললে সবচেয়ে ভালো হয়। আমিও চেষ্টা করেছিলাম মুখস্থ করতে, হয়েছিল, কিন্তু ইদানিং দেখলাম কিছু কিছু শব্দ মাথার ভিতরে আসে না, হয়তো বয়স হবে, বয়স হইলে হয়। আচ্ছা, নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, জানি না অনেকের মুখস্থ আছে কিনা। যে ছায় জগত জুড়ায়, এই গানটা। আচ্ছা, হ্যাঁ। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইরে পায়। যে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। যার নিতাই কৃপা নিল না, সে পশুর সে অদম। আহার নিদ্রা ভয় মতন করে যদি জীবনটা কাটাই, কুকুরে খায় বাগান আগানে বসে, আমি যদি 10 তলায় বসে খাওয়া দাওয়া করি, আহার নিদ্রা ভয় মতন, নিতের কৃপা না পাই, তাহলে আমি বড় দুরাচার, স্ট্যান্ডার্ড পশু হয়ে যাবো, তাই না? এই জন্য পশু বলছে। অর্থাৎ আহার নিদ্রা ভয় মতন, এটা যদি আমরা শাস্ত্র মতন না করি, তাই না, তা পশু ছাড়া কিছু না। নিতাই না বলিল মুখে, মজুল সংসার সুখে। সংসারে তো কোনো সুখ নাই, অথচ সে একটু সুখটাই খুঁজি। নারী সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, কোনো সুখ এলে মিথ্যা জিনিস, তাই না? মিথ্যা সুখটাই আমাদের সুখের মতো লাগে। যা অমৃত তা লাগে বিষের মতো, যা বিষ তা লাগে অমৃতের মতো। অমৃত হচ্ছে ভগবান, আর ভগবানের কথা, সেটা আমাদের বিষের মতো লাগে। বিদ্যাকুল কি করিতে তার, আমি কোটি বারে পাস করলাম, কিন্তু নিতাই প্রেম পাইলাম না, লাভ আছে কিছু? মৃত্যু এসে আমার সব কিছু নিয়ে যাবে, তারপরে বিদ্যা বুদ্ধিতে কী হবে বলেন? অহংকারে মত্ত হয়ে নিতাই পথ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি। এই যে জগৎ সংসারে যা চোখে দেখি সবই অসত্য, কারণ সময় সব যা নিয়ে যাবে, আমি তো সময় নিয়ে যাবে, তাই না? গাড়ি বাড়ি 100 বছর আগে আমি ছিলাম, 100 বছর পরে আমি থাকবো, আমার বলতে যা কিছু বুঝি কিছু কিছু ছিল বা থাকবে, তাহলে এগুলো স্বপ্ন। অথচ স্বপ্নকে আমরা সত্য করে ভাবতেছি, কি কথা বলছে। নিতাইয়ের করুণা হবে, বোঝে রাধাকৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। নিতাই চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পথ সদা করো আশ। নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে করো সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ। কি চমৎকার কথা বলছে। আমরা অন্য হয়তো আমাদের প্রোগ্রাম থাকে, তো আমরা অতি সংক্ষেপে কটা কথা বলেই যাব। এখানে মহাজনরা বলছে যে দ্বাদশ গোপাল আছে, নিত্যানন্দ প্রভু যারে তারে নিয়ে চলতেন না। একটা লোক চেনা যায় কীভাবে? তার সঙ্গীতে কি চেনা যায়, তাই না? শোনা যায় না? সঙ্গীতে যে চোরের সঙ্গী চোর চোরই হবে, বদমাশের সঙ্গী রাজনীতির সঙ্গী রাজনীতিবিদী হবে, সাধুর সঙ্গী সাধু হয়। এবং সঙ্গী দেখেই বোঝা যায়। এখানে নিত্যানন্দ প্রভু দ্বাদশ গোপালকে দিয়ে উচ্চারণ মানে চলাফেরা করতেন। আমরা যারা আসি, আমরা প্রতিনিয়ত এই দ্বাদশের গোপালের নাম উচ্চারণ করব, আর কি করব? আমরা স্মরণ করব। তাহলে কি হবে? আমরা নিত্যধামে গমন করবো। হরে কৃষ্ণ। এক মহাজন বলছেন, যদি শুধুমাত্র এই দ্বাদশ গোপালের নামও কেউ স্মরণ রাখতে পারে, তাকে নিত্যানন্দ প্রভু বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? আচ্ছা, আমরা সেই নাম কটা বলেই এখানে বিশ্রাম নেব। আপনারা কী করে কিছু শুনুন। আর যেহেতু এটা ইউটিউবে যাবে, আপনারা হিজ ডিভাইন গ্রেস চাপ দিলে পাবেন, বারবার দেখলে মুখস্থ হয়ে যাবে। আমি বলি, 1 নাম্বার হচ্ছে অবিরাম ঠাকুর। এই অবিরাম ঠাকুরের কথা আমি 1 মাস বলতে পারতাম, এত কথা তার। অবিরাম ঠাকুরের হাতে একটা থাকতো, লাঠি থাকতো, যেই লাঠি দিয়া পিটান দিত, বুঝছেন? সেই প্রেমে পাগলে দিত। হরে কৃষ্ণ। বুঝুন কি স্তরের সাধু। হ্যাঁ, যেমন সেবানীতি দেখলে মানুষ সাধু হয়ে যেত, প্রভুদের যে ঘরে ঢুকতো সে সাধু হয়ে যেত, সেবানীতিও তাই। সেরকম অবিরাম যারা স্পর্শ করতো লাঠি দিয়া, সেই সাধু হয়ে যেত। কি চমৎকার! সেই অবিরাম কি করতেন? অনুক্ষণ নিত্যানন্দের কৃপা ভিক্ষা করতেন। হরে কৃষ্ণ। বুঝুন নিত্যানন্দ ঠাকুর কোন স্তরে নিত্যানন্দ। এই যে 1 নাম্বার। তারপর 2 নাম্বার সুন্দরানন্দ ঠাকুর, এদের বাড়ি হলো শিরপাট, যশোরে, কিন্তু এগুলো বললাম না সব। আচ্ছা, 3 নাম্বার গৌরীদাস পণ্ডিত, ইনি মহাকীর্তিত্ব, এটা কল্পনা করা যায় না।
যে ছোট্ট করে বলি, গৌরীদাস পণ্ডিত এমন পণ্ডিতের পণ্ডিত, বলছে তোমরা নিত্যানন্দ এই গৌরাঙ্গ তোমরা এসে বৃন্দাবনে যেতে পারবে না, তোমাদের থাকতে হবে। তখন বলছে না, এই বিগ্রহই তো আমরা, এইটা পুজো করলে আমরা পাবা। তখন না, ওই যেটা চলে না, আরে না উঠে না, এইটা আমরা নেব না। তখন কি করছে, কারে চাও, কালে চাই তোমরা যে হাঁটাচলা করো তোমরা চাই। তখন কি করছে, ওই যে বিগ্রহ হাঁটাচলা বিগ্রহ রাখছে, তাকাই দেখি যে হাঁটাচলা বিগ্রহ হয়ে গেছে বিগ্রহ, আর যে বিগ্রহ ছিল ঘরের ভিতর সেই বিগ্রহ হাঁটতেছে। এই হলো গৌরীদাস পণ্ডিতের লীলা খেলা। অর্থাৎ এই বিগ্রহ আর চলচল অলচল্পের একই জিনিস, বোঝা যায়, বিগ্রহ আর ভগবান অভিন্ন। এটা শ্রী পরমেশ্বর দাস, আপনারা মনে রাখবেন, শ্রী পরমেশ্বর দাস কমলাকর পিপ্পুলাই, কমলাকর পিপ্পুলাই, শ্রী ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, পুরুষোত্তম পণ্ডিত, শ্রী কালাকৃষ্ণ দাস, শ্রী পুরুষোত্তম, শ্রী উদ্ধরণ ঠাকুর, শ্রীধর শ্রীপাঠ, শ্রীধর। আচ্ছা, এখানে আমরা এই দ্বাদশ জনের কথা বললাম, অভিরাম, সুন্দরানন্দ, গৌরী দাস, শ্রী পরমেশ্বরী দাস, কমলাকর পিপ্পুলাই, শ্রী ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, পুরুষোত্তম পণ্ডিত, শ্রী কালাকৃষ্ণ দাস, শ্রী পুরুষোত্তম, শ্রী উদ্ধরণ, শ্রীধর। এই যে 12 জনের নিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবসময় লীলাবিলাস করতেন। এরা হলো দ্বাদশ গোপাল, এদেরকে দ্বাদশ গোপাল বলা হয়। সুতরাং বলছে এই দ্বাদশ গোপাল যারা হৃদয়ে স্থান করবে, নিত্যানন্দ প্রভু স্বয়ং তাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে একবার একটু বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই। আপনারা ভালো শুনলেন, আমার ভালো লাগলো। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। যেহেতু এটা ইউটিউবে যাবে, যাদের স্মার্টফোন আছে এটা বারবার দেখবেন, অন্ততপক্ষে যেগুলো মুখস্থ করা লাগবে এগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। হরে কৃষ্ণ। সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক, আর নিত্যানন্দ প্রভু অশেষ কৃপা করুক। হরে কৃষ্ণ।